হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ ১ মাস পরে আমি আবার একটি কুকিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে এতদিন ভিডিও না দেওয়ার কারণ ছিল আমার কিছু শারীরিক অসুস্থতা যাচ্ছিল, সময় করে উঠতে পারতেছিলাম না। তাছাড়া মনের কষ্ট থেকেও ভিডিও দিচ্ছিলাম না, কারণ ফেসবুক থেকে আমার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু চলে আসছিল। আর ফেসবুকে কোনো ইস্যু আসলে ভিডিও দিয়ে কোনো আসলে লাভ হয় না। যাক, আলহামদুলিল্লাহ গত 2 দিন হলো আমার এই ইস্যুটা ফেসবুক উঠায় নিছে। কারণ ফেসবুকের ধারণা ছিল যে ভিডিওগুলি আমি ছাড়ি সেগুলি আমার না, কারণ আমি যেহেতু আমাকে শো করি না, তো ফেসবুক আসলে এটা ধারণা করছিল। তো যাক, আলহামদুলিল্লাহ ফেসবুক অনেক যাচাই বাছাই করে আমার পলিসি ইস্যু গত 2 দিন হলো উঠায় নিছে। তো যাক, আজকে আমি আপনাদের যে কুকিং রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে চিংড়ি বালা চাউলের একটা রেসিপি। তো এটা বেশ অনেক দিন আগের একটা ভিডিও। আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমার ছোট ভাইয়ের বউ এই বালা চাউলটা বানিয়েছিল। তো অনলাইনে দেখেছিলাম যে এটা খুব চড়া দামে বিক্রি হয়, বাট আপনারা ঘরে বসে খুব সহজে এই চিংড়ি বালা চাউলটা বানিয়ে ফেলতে পারেন। তো এটা হচ্ছে সেই গুঁড়া চিংড়ি, আপনারা বড় চিংড়িও নিতে পারেন। তো আমি এই চিংড়িটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এগুলির মধ্যে বেশ বালু থাকে। তো ভালোভাবে ধোয়ার পরে আমি একটা চালনিতে এটা রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এখানে আমি তেল গরম দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি বালা চাউল করতেছি। তো পেঁয়াজটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা এখানে 1 কাপও দিতে পারেন, তারও বেশি দিতে পারেন। আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা শেষ। পেঁয়াজটাকে হালকা আঁচে বেশ মচমচে করে ভাজতে হবে। তো আমি সেই আবার একই তেলেই 1/2 কাপের মতো রসুন ভেজে নেব। রসুনটাও হালকা আঁচে মচমচে করে ভাজতে হবে। শুধু একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তিতা লাগবে, তখন খেতে ভালো লাগবে না। তো এই তো আমার রসুনটা ভাজা শেষ। তো এই তো সেই রসুন আর পেঁয়াজ একসাথে রেখে দিলাম। এই সেম এভাবে ভাজবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আসলে তিতা তিতা লাগে, তখন খেতে ভালো লাগে না। এবার আমি চিংড়িগুলোকে সেই একই প্রসেসে হালকা আঁচে মচমচে করে ভেজে নিব। চিংড়িগুলো ভাজতে আসলে বেশ অনেকটা টাইম লাগে, অনেক ধৈর্য নিয়ে তারপর চিংড়িগুলো ভাজতে হবে। আমি নিজে ভিডিও করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছিলাম। এটা বানাতে আসলে অনেক কষ্ট, অনেকটা টাইম লাগে, তাই হয়তো অনলাইনে এটার দাম এত বেশি। তো যাক, অবশেষে চিংড়িগুলো ভাজা শেষ হলো। চিংড়িগুলো ভাজার পরে এভাবে একপাশে রেখে দিবেন, তাহলে সম্পূর্ণ তেলটা ঝরে যাবে। তো এই তো সেই পেঁয়াজ বেরেস্তা, চিংড়ি আর ভাজা রসুন। তো পরিশেষে সব কিছু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ভাবি 1 চামচ গুঁড়া মরিচ আর 1 চামচ লবণ দিয়ে দিল। আসলে সব কিছু ভাবি করছে, আমি তো এখানে আমি বলতেছিলাম, আমি শুধু ভিডিও করছি। তো এটাকে হালকা আছে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। আগুন বেশি বাড়ানো যাবে না, আগুন বাড়ালে দেখা যায় যে এটা পুড়ে যাবে। তো এই তো সেই চিংড়ি বালা চাউল। আসলে মিক্স করার ভিডিওটা নিতে পারি নাই, কারণ ভিডিও করতে করতে আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। তাছাড়া ভাবিও অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে এটা বানাচ্ছিল, তাই ভিডিও করার জন্য আর ভাবিকে বসিয়ে রাখলাম না। তো সব কিছুর জন্য আসলে ভাবিকে থ্যাংক ইউ। আর এখানে এই চিংড়িটাকে সেই গরম তেলে দিয়ে 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলছিল। তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন চিংড়ি বালা চাউল, তবে বেশ ধৈর্য আর সময় নিয়ে এটা বানাতে হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।